আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিংস কিচেন এন্ড ডেইলি ব্লগ। আজকে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের রেসিপিতে থাকছে ইয়াম্মি ইয়াম্মি দম বিরিয়ানি। আজকে চিকেন দম বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে। সেজন্য চিকেনটা আমি রেডি করে নিয়েছি। এখানে একটা চিকেন আছে, আর এখানে বেরেস্তাটা করে নিয়েছি আমি আগে থেকে। আর এখানে মশলা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়াটা নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1/2 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, লবণটা 1/2 টেবিল চামচ। এটা আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যেমন যেমন নেবেন সেরকম আর কি। চিনিটা নিয়েছি সামান্য একটু চিনি। তারপর এখানে জায়ফল জয়ত্রী নিয়েছি, এই যে একদম অল্প, আর একটু গোলমরিচের গুঁড়াটা, বাস এগুলোই লাগবে। আর এখানে আছে আদা রসুন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে 1 কাপ নিয়ে নিয়েছি দুধ। দুইটা মাছ তুমি লাগবেই। আমি রান্নাটা করবো, সেজন্য এখানে আমি বেরেস্তাটা করে নিয়েছিলাম। ওইটাকে আমি এখন মুরগিটা দিব, আর এখানে ম্যারিনেট করে নেবো সব মশলা দিয়ে। মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি সব। আমি টক দই অ্যাড করছি 1 কাপের মতো। আদা রসুনটা দিয়ে দিচ্ছি এখন। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমি। এখন আমি ম্যারিনেশন করে নিচ্ছি ভালো করে। মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি ভালো করে। এখন উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, লেবুটা দিয়ে দিচ্ছি, লেবুর রস। এখানে বড় হলে 1 করে লেবুর রস হলে হবে, 1 টুকরা আর কি। খেয়ে দিচ্ছি ভালো করে। এখন আমরা এটা রেস্টে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসছি তাহলে 2 থেকে 3 ঘন্টা পর। এর মধ্যে আমরা চাউলটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চাউলটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি ভাতের চাউল, যেটা রেগুলার চাউল, সেটা দিয়ে আজকে আমরা দম বিরিয়ানিটা বানাবো। আর এখানে এলাচিটা আছে, জ্বালাগুলো দিয়ে দিচ্ছি। আস্ত এলাচি, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। তেলটাও দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো, যেন ভাতটা না লাগে আর ঝরঝরা হয়, সেজন্য একটু তেল দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, এটা চাউলের জন্য। একটু সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 80% সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করবো। চাউলটা মানে 80% সিদ্ধ হয়ে গেছে। 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। প্রথমে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো একদম ভালো করে আমি সেট করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে। এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি, ওগুলো দিয়ে দিচ্ছি। চাউলটা ফুল দিয়ে দিয়েছি, এখন সমান করে দিচ্ছি একদম। থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার। ফুটগুলো দিয়ে দিচ্ছি এখানে, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর সাথে কিশমিশ। কাঁচামরিচটা মুরগির সাথে দেওয়া দরকার ছিল, মনে ছিল না, সেজন্য ফুলটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারের জন্য, বাস সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। আমি একটা পলিথিন পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, যেন ভাবটা না বের হয়। ঢাকনাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর প্রথমে চুলাটা আমি ছেড়ে দিয়েছি। আর প্রথমে 5 মিনিট একদম ফুল আঁচে থাকবে। 5 মিনিট ফুল আঁচে রাখছি। এখন একদম লো হিটে দিয়ে দিব। বরাবর 40 মিনিটের জন্য দিয়ে দিব, তবে লো হিটে। ফিরে আসলাম 24 মিনিট পর। দেখেন আমাদের দম বিরিয়ানি সুন্দর হয়েছে। এখন একটু নাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের ইয়েটা। মশলা চাউলটা এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। চিকেন দম বিরিয়ানি বাসায় অবশ্যই ট্রাই করবেন, একদম ঘরোয়া ভাবে, কোনো এক্সট্রা কোনো মশলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন তারাও বানিয়ে নিতে পারবেন, একদম সহজ। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।